আজ কি করতেছো এখন তুমি আবার? পেঁয়াজ কাটছি, বোনা পেঁয়াজ বাড়ির। পেঁয়াজ তো কাটছো, তো রান্না বান্নার অবস্থা কি আজ? রান্না বান্না পেঁয়াজ কাটার পরে করব। পেঁয়াজ কাটা পরে করবে, কিন্তু সময় তো পাবা না। রান্না বান্নার সময় তো হয়ে গেছে, আমার তো ক্ষুদে লেগে উঠছে। তাতে বুঝতেই পারছি, কিন্তু রোদে দিতে হবে যে পেঁয়াজ কেটে, তাহলে না হলে নষ্ট হয়ে যাবে। আজ কি কি রান্না তোমার? আজকে রান্না করব হলো সরিষার শাক ভাজি আর সিলভার কাপ মাছ রান্না করব। সর্ষের শাক তুমি কোথায় পেলে অসময় আবার? পাইছি, দেখো কি সুন্দর শাক, ইরে বাপরে, এ কচি সবুজ! শাক একদম। এগুলো আসলে কোন জায়গা? এগুলো যে উঠোনে চারপাশ দিয়ে, এক পাশ দিয়ে যে সরিষা পড়েছিল সেগুলো তো তো জ্বালাইছিল, তাই তুলে নিয়েছি সকালবেলা। কথা তো, কাজটা তুমি মন্দ করে নিগো। সেই হ্যাঁ, অনেক মজা লাগবে। এগুলো খেতে না খুব মজা লাগে। আর 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 তরকারি রান্না করবো হলো কি আছে? সিলভার কাপ মাছ, দেখো। ইরে আল্লাহ, এই শিবলোক এই মাছগুলো খুব দারুণ লাগে, অনেক দিন হ্যাঁ, পর এই আসছি। সাইজের মাছগুলো স্বাদ লাগে বেশি। হুম। এর চেয়ে এমনি স্বাদ বড়গুলো, লাগবে, তার কারণ অনেকদিন পর আজকে রান্না হবে, তো সেদিন হ্যাঁ, খাইতে স্বাদ আসলে লাগে। অনেকদিন পর রান্না করব সিলভার কাপ মাছ। মুখের রুচি, অনেকদিন হলে খাওয়া হয় না। মুখের রুচি কিন্তু বদলে যাবে আজ, হ্যাঁ তাই ঠিক, না? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে এক কাজ করি, আমি এই পেঁয়াজগুলো এই কুটে ঠিক করে নেই। এই কাজ করলে তোমার অনেক সময় লাগবে, তো এই পেঁয়াজগুলো আমি পরিষ্কার করি, আর তুমি রান্না বান্না কাজে ব্যস্ত থাকো। ঠিক বলেছো। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম আর শাকও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে আসলাম সবজি বাগানে, ঢেঁড়স তুলতে আসলাম। দেখুন কত বড় বড় ঢেঁড়স গাছ হয়েছে। এই প্রথমবার দেখলাম যে এত ছোট গাছে ঢেঁড়স হয়েছে। তুলে নেবো, মাছ দিয়ে রান্না করবো। দেখুন এই ঢেঁড়সগুলো বেশি বড় হবে না, তো এখানেও আছে। দেখুন এই যে ছোট, এই ছোট অবস্থা থেকেই ফুল আসা ধরছে। আর এই যে দেখুন, এটা দেখে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন এই গাছেও আছে। এটা বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে। গাছের অবস্থা দেখুন, এই যে আবার এই যে ফুল। এত ছোট গাছে প্রথমবার দেখলাম যে ঢেঁড়স আসে। এই যে দেখুন এই গাছের অবস্থা, যে ফুল এসে গেছে। আর এই যে আমাদের উফি আমরা বলি এগুলোকে, অনেকে চিচিঙ্গা বলে। এই চিচিঙ্গাগুলো কয়েকদিন পরে খাওয়া যাবে। এখানে দেখুন পাট গাছ কত সুন্দরভাবে হয়েছে। আর যে ওখানে ডাটা আছে, ওখানে পাট খাওয়ার জন্য হয়ে গেছে। তুলে নেব রাঁধুনি পাতা তরকারির মধ্যে দেওয়ার জন্য, ডগা সহ তুলে নিলাম। এ দেখুন ঢেঁড়স এখন থেকে খাওয়া শুরু হলো, প্রথমবার আজ তুললাম। গরমের দিন এসে গেল, শুধু খালি মাছই। এখন মেখে নেবো মাছ। এখানে লবণ মরিচ হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু সজের গুঁড়ো দিলাম। সিলভার মাছ কাটলে কাটা বের হয়, সেই কাটাগুলো আমি ফেলে দিয়েছি।